স্পেস স্যুট না পরে মহাকাশে পাড়ি দিল পৃথিবীর প্রাণী এবং আবার ফিরে এলো জীবন্ত অবস্থায়। শুনতে অবাক লাগলেও তা বাস্তব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে আমরা চলে এসেছি ইনোভেশন ডায়েরি। জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যা ফুটন্ত জলে 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়ও বেঁচে থাকতে পারে। এমনকি এরা বরফের নিচেও বেঁচে থাকতে পারে। অ্যাবসোলিউট জিরো -273 ডিগ্রির মাত্র 1 ডিগ্রি বেশি, অর্থাৎ -272 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়ও এরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। শুধু এটুকু শুনেই আশ্চর্য হবেন না, আরও আছে। জল ছাড়া আমরা যেখানে 1 সপ্তাহ বেঁচে থাকতে পারি না, এরা দিব্যি 30টি বছর কাটিয়ে দিতে পারে জল ও খাবার ছাড়া। এ তো গেল পৃথিবীতে বাঁচার কথা। এবার আসি বহির্বিশ্বের কথা। মহাকাশে স্পেস স্যুট ছাড়া বেঁচে থাকার একমাত্র কৃতিত্ব অর্জন করে নিয়েছে পৃথিবীর এই প্রাণীটি। প্রাণীটির নাম টার্ডিগ্রেড। ভাল্লুকের মতো চলাফেরার ধরনের জন্য এদেরকে ওয়াটার বিয়ারও বলা হয়। খালি চোখে টার্ডিগ্রেডকে সেভাবে দেখা যায় না। এটি 0.05 মিলিমিটার থেকে সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর সর্বত্র এই প্রাণী দেখা মেলে। উত্তপ্ত মরুভূমি থেকে শুরু করে হিমশীতল মেরু প্রদেশ, অ্যামাজনের গভীর জঙ্গল থেকে শুরু করে মহাসমুদ্র, এমনকি আমাদের বাড়ির বাগান পর্যন্ত সব জায়গায় এরা থাকতে পারে। এরা সাধারণত ছোট ছোট ব্যাকটেরিয়া, অণুজীব, অ্যালগি, এমনকি নিজেদের অর্থাৎ ছোট ছোট টার্ডিগ্রেড পর্যন্ত খেয়ে বেঁচে থাকে। অদ্ভুত দেখতে এই 8 পেয়ে জন্তুটির অস্তিত্ব ডাইনোসরের যুগেরও আগে পাওয়া গেছে। অর্থাৎ পৃথিবীতে হওয়া মাস এক্সটেনশন বা মহাপ্রলয়েও এই প্রজাতি নিজেদের অস্তিত্বকে রক্ষা করে আজও বেঁচে আছে। এমনকি পৃথিবীর বুকে বছরের পর বছর ধরে চলা বরফ যুগের হাত থেকেও নিজেদের প্রজাতিটিকে টিকিয়ে রেখেছে এই প্রাণীটি। অফুরন্ত প্রাণশক্তির অধিকারী এই প্রাণীটির বেশিরভাগ প্রজাতি বায়ুমণ্ডলের চাপের 1200 গুণ বেশি চাপ সহ্য করতে সক্ষম। আর যে প্রজাতিগুলি জলে বাস করে সেগুলির কয়েকটি বায়ুমণ্ডলের চাপের 6000 গুণ চাপ সহ্য করেও বেঁচে থাকতে পারে। যেখানে মারিয়ানা ট্রেঞ্চের জলের চাপ বায়ুমণ্ডলের চাপের 1000 গুণ। প্রচণ্ড প্রতিকূল পরিবেশে খাবার ও জলের অভাব ঘটলে বা বিপদ বুঝলে এই প্রাণীটি ডিহাইড্রেশনের মাধ্যমে শরীরের বেশিরভাগ জল বের করে দেয় এবং ক্রিপ্টোবায়োসিস প্রক্রিয়ায় মেটাবলিজম বন্ধ করে দেয়। অর্থাৎ এ সময় তাদের না লাগে খাবার, না লাগে জল। আর এভাবে তারা কাটিয়ে দিতে পারে প্রায় 30টি বছর। এরপর জলের সংস্পর্শে এলে এরা রিহাইড্রেট হয়, অর্থাৎ আবার প্রাণ ফিরে পায় এবং পুনরায় স্বাভাবিক জীবন শুরু করে। এমনকি এরপর এরা বংশ বিস্তারও করতে পারে। টার্ডিগ্রেড আমাদের থেকে 1000 গুণ বেশি রেডিয়েশন সহ্য করতে পারে, এমনকি গামা রে এবং হেভি আয়ন্স পর্যন্ত। তাদের এই ক্ষমতা দেখার পর 2007 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ান রোবোটিক স্পেসক্রাফটে করে মিশন ফোটন M3-তে কিছু টার্ডিগ্রেডকে ডিহাইড্রেট করে মহাকাশে পৃথিবীর লো অরবিটে নিয়ে যাওয়া হয় এবং তা ছেড়ে দেওয়া হয় মহাকাশে প্রায় 10 দিনের জন্য। স্পেস স্যুট ছাড়া যে কোনো প্রাণী সেখানে গেলে লো এয়ার প্রেশারে মুহূর্তের মধ্যে মারা যাবে। আর তার থেকেও ভয়ঙ্কর হলো সেখানে সূর্যের রেডিয়েশন। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর যা থেকে আমাদের অনবরত রক্ষা করে চলেছে। স্পেসে এই রেডিয়েশন প্রাণঘাতী। 10 দিন পর এগুলিকে আবার প্যাকিং করে পৃথিবীতে নিয়ে আসা হলে এবং রিহাইড্রেট করলে 60% টার্ডিগ্রেড আবার প্রাণ ফিরে পায় এবং স্বাভাবিক জীবন শুরু করে। আর ভাবলে অবাক হবেন, এর প্রভাব তাদের বংশবিস্তারে কোনোভাবেই পড়েনি।
এজন্য মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় টার্ডিগ্রেডের গুরুত্ব অপরিসীম। 2019 সালের এপ্রিল মাসে ইসরায়েল চাঁদে বেয়ারশিট নামে একটি চন্দ্রযান পাঠায়, যার উদ্দেশ্য ছিল চাঁদের মাটিতে নামা এবং রিসার্চ করা। এই চন্দ্রযানে ছিল একটি কন্টেনার ভর্তি টার্ডিগ্রেড। দুর্ভাগ্যবশত এই অভিযানটি সফল হয়নি এবং চাঁদের মাটি স্পর্শ করার আগেই সেটি ব্লাস্ট করে যায়। তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন টার্ডিগ্রেডের যা জীবনী শক্তি তাতে তারা এতে কোনোভাবেই মারা যায়নি এবং ডিহাইড্রেট অবস্থায় চাঁদের মাটিতে পড়ে রয়েছে। কোনো কারণে তারা যদি জলের সংস্পর্শ আবার পায় আগামী 20-30 বছরের মধ্যে, তবে তারা আবার বেঁচে উঠতে পারে। এবং এটি যদি সত্যি হয় তাহলে হয়তো চাঁদের মাটিতে আমরাই প্রথম স্পেস স্যুট ছাড়া এলিয়েন পাঠাতে সক্ষম হয়েছি। তাহলে কি বলেন বন্ধুরা, টার্ডিগ্রেড কি পারবে চাঁদের মাটিতে আরও কিছু বছর টিকে থাকতে? কমেন্টস করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আর অজানা তথ্য তুলে ধরতে ইন্সপিরেশন জাগায়। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।